আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফরওয়ার্ড ক্লাস 8। তো ফরওয়ার্ড ক্লাস 8 করার জন্য ফরওয়ার্ড ক্লাস 8 করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমরা যে তিনটা ক্লাস করছি, আগামী যে তিনটা ক্লাস করছি, তো সেই তিনটা ক্লাসের সাথে কিন্তু ফরওয়ার্ড ক্লাস 8-এর কোনো সম্পর্ক নাই। তো সেহেতু ফরওয়ার্ড ক্লাস 8-এর জন্য অন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো তার জন্য আমরা প্লে স্টোরটাকে অন করে নিব। তো সর্বপ্রথম আমরা প্লে স্টোরটাকে অন করে নিতেছি। তো প্লে স্টোরটাকে অন করে নেওয়ার পর আমরা সার্চ বারের উপর ক্লিক করব। সার্চ বারের উপর ক্লিক করার পর এখানে সার্চ করব হচ্ছে রিমিনি। তো এখানে সবাই রিমিনি সার্চ করবেন। তো রিমিনির স্পেলিংটাই যে কিন্তু আর রিমিনির যে ইন্টারফেস সেটা কিন্তু এমন। তো আপনারা সবাই কিন্তু এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর দেন এটাকে এখান থেকে ওপেন করে নেবেন। তো আমি আগে থেকেই বলে দিই যে রিমিনি অ্যাপ কিন্তু একটা আমাদের ভিতরে রিমিনি যে অ্যাপটা সেটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাসে, একটু ওয়েট করবেন সবাই। এই অ্যাপটা সেই অ্যাপটা হচ্ছে আপনার এই যে অ্যাপটা হচ্ছে আপনারা এই অ্যাপটাতে কীভাবে কাজ করবেন ভিডিও দেখে বা ভিডিও স্পিক করে সেভাবে কাজ করতে পারবেন। কেননা ভিডিও না দেখলে আপনাদের এই অ্যাপে কাজ করতে দিবে না। তো সেক্ষেত্রে আপনাদের ভিডিও দেখা লাগবে। অনেক কিছু করতে গেলে এটা ভিডিও দেখা লাগে, এটা হচ্ছে সেরকম। আর এটার মেন কাজ হচ্ছে আপনারা কোনো একটা ঘোলা ভিডিও সেটাকে হচ্ছে অনেক ঘোলাটাকে সরানো বা স্পষ্ট করা, এই অ্যাপে কাজ হচ্ছে সেইটাই। তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম অ্যাপ আমরা কীভাবে এডিট করবো, এইটা কীভাবে এডিট করব। তো আপনারা সর্বপ্রথমে এটাকে প্রথমে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর দেন হচ্ছে ইনস্টল করবেন। ইনস্টল করার পর যখন আপনারা এই পর্যন্ত আসতে গেলে কিন্তু অনেকগুলো পারমিশন চাবে। পারমিশনগুলো কিন্তু আপনাদের অনেক বুঝে বুঝে পারমিশনগুলো দিয়ে দিতে হবে। পারমিশনগুলো দিয়ে দেওয়ার পর এটা কিন্তু অনেক সিকিউরিটি সিস্টেমের অ্যাপ। তো অনেকগুলো পারমিশনের সাথে অনেকগুলো অপশনও দিবে। তো অপশনগুলো আপনারা ক্লিয়ার করে নেবেন। অপশনগুলো ক্লিয়ার করার পর দেন আপনারা কিন্তু এই স্থানে আসতে পারবেন। তো যখন আপনারা এই স্থানে আসবেন তখন কিন্তু আমার এখানে অনেক এই যে ছবি টবি কিন্তু আছে, এগুলো কিন্তু আমি আনছি। এগুলো কিন্তু আমার প্রথমে কিচ্ছুই ছিল না। তো এগুলো কিন্তু আমার এখানে আনা লাগছে। তো আপনারা এগুলো কীভাবে আনবেন দেখেন। তো এগুলো আনার জন্য সর্বপ্রথম যে এখানে যে ইসের মোড আছে, যে প্লাসের যে অপশনটা ইমপ্রুভড ফটো, তো ওইটার ফটোস, তো ওইটার উপরে ক্লিক করবেন। ওটার উপরে ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনারা আপনাদের যে ফটো সেটা কিন্তু ক্লিক করে নেবেন। তো আমি ওইটা একটু এখান থেকে আমি আমার যে কোনো একটা ফটো আমি এখান থেকেই করি। তো আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেন আমি ওখানে ডান করে দিলাম। তো এখানে ডান করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু এখন এই জায়গায় এই অপশনটা চলে আসছে। তো এটা আসার পর দেখেন এটা আমার যদিও ফটোটা ঘোলা না, তারপরে আমি এই ফটোটা থেকে আরও আপগ্রেড করে আর সুন্দর ফটো বানাই দেখাচ্ছি। তো আপনারা কিন্তু ঠিক একই প্রসেসিংয়ে একইভাবে এটা করবেন। তো সর্বপ্রথম আমি হচ্ছে এই যে আমার ফটোটা এটার উপরে ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর এখানে দেখেন এই যে অপশনটা, এই অপশনটার উপরে আপনারা সবাই ক্লিক করবেন। তো এইটা কিন্তু আপনার যে ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাড চলে আসবে অলরেডি। তো অ্যাডটাই কিন্তু সবাই দেখে নিতে হবে বা অ্যাডটাকে সবাই যে স্পিকের যখন অপশন আসবে তখন স্পিক করে নিতে হবে। তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। তো দেখেন যে আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অ্যাডটা চলে আসছে অলরেডি। তো অ্যাডটা যতক্ষণ না স্পিক করতে পারবো ততক্ষণ কিন্তু আমরা কাজ করতে পারবো না। মেনত রিমিনির যে অ্যাপটা, সেই অ্যাপটার কাজই হচ্ছে অ্যাড দেখা। অ্যাড না দেখলে তারা কাজ করতে দেয় না। এটা হচ্ছে রিমি অ্যাপেরই। তো আমার হচ্ছে কিন্তু এটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে অ্যাডটা শেষ। তো অ্যাডটা শেষ হওয়ার পরে আমি এখান থেকে ক্রস করে দেবো। তো দেখছেন এই যে এটা কিন্তু এইসের সমস্যা, মেনত সমস্যা কিন্তু এইটাই যে এটা 2-3টা অ্যাড দিয়ে তারপর শেষ করে। তো এই যে আমি আবার স্পিক করে নিতেছি। তা আমি এই যে আবার কিন্তু ক্রস করে নিছি। ও শিট, এবার হয়তো আমার ক্রস হয় নাই। তো এই যে আমি কিন্তু এটাকে ক্রস করে নিছি। আবার প্রবলেম বেশি বেশি একটা এটা হয়েছে। তো দেখেন যখন আপনাদের ওই অ্যাডগুলো শেষ হয়ে যাবে বা অ্যাডটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এমন থাকবে। তো দেখেন এই যে এখানে যে ফটোটা, তো এই যে এটা হচ্ছে ক্লিয়ার সাইড, আর এই পাশে দিলে আপনার ফটোটা ক্লিয়ার থাকবে না, ক্লিয়ার থাকবে সরি, এই পাশে যদি আপনি এটা টান দেন, এটা হচ্ছে এই যে বাটনটা, এই বাটনটা আছে রাইট বাটন। এটা এই বাটনটা এই পাশে টান দিলে যদি আপনি এদিকে টান দেন, রাইট সাইডে টান দেন, তাহলে আপনার ফোনটা আগের মতোই থাকবে। আর যদি এই দিকে টান দেন তাহলে আপনার ফটোটা আগের থেকে কিন্তু আপগ্রেড হয়ে অনেকটা সুন্দর হয়ে যাবে।
তো আমি এটাকে কিন্তু এদিকে এই যে টেনে দিলাম। তো দেখেন আমার চেহারার উপরে কিন্তু ঘোলার একটা ভাবটা নাই। আগে দেখেন এই যে এটা টান দিলে কিন্তু একটা ঘোলা ভাব এই যে আছে, কিন্তু এটা টানার পরে কিন্তু আর কোনো ঘোলা ভাব আমার চেহারার উপরে নাই। তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু এই যে এটার ব্যবহার করে যে কোনো মানে ঘোলা পিক যেভাবে ওকে যেভাবে কতটা সুন্দরভাবে লাইট পড়ছে আপনারা কিন্তু এমন করে নিতে পারেন। আর এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। তো আপনারা কিন্তু এমনভাবে যে আমার বেশি কিন্তু অনেক ডার্ক সার্কেল ছিল, এগুলো কিন্তু কিচ্ছুই নাই এখন আপাতত। তো আপনারা কিন্তু ঠিক এইভাবে আপগ্রেড করে নেবেন, বা যে কোনোটা খোলা হোক এভাবে আপগ্রেড করে নিতে পারবেন। তো এটা নেওয়ার পর দেখেন এই যে এখানে এটা হচ্ছে আমার আপগ্রেড তো করা শেষ। এরপর দেখেন এই যে এখানে ডাউনলোডের অপশন আছে, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন সেভের একটা এখানে দেখেন এই সেভের একটা অপশন আসছে, এটার উপরে ক্লিক করে দিব। তো আমাদের সামনে আবারও অ্যাড আসবে। তো অ্যাডটাকে সবাই আবার প্রসেসিং অনুযায়ী সবাই হচ্ছে স্পিক করে নেবেন। তো এই যে আমি অ্যাডটাকে আবার কিন্তু এই যে ক্লোজ করে স্পিক করে নিয়েছি। তো আবার অ্যাড আসছে। মানে এই অ্যাপটা মানে চালাইতে গেলে একটু এরকম করা লাগে। এটার অনেক ফায়দাও আছে যে আপনাদের কোনো মানে আপনাদের ছবিতে কোনো ডার্ক সার্কেল টার্কেল থাকলে এটা ঠিক করে দেয়। আমি এই যে আবার ক্রস করে নিতেছি এখান থেকে। শিট, আমার অ্যাপে চলে গেছে। তো আমি এখান থেকে ক্রস করে ক্লোজ করে নিব। তো দেখেন আমার এইটা কিন্তু এবার সেভ হয়ে গেছে। তো আমার ফেসটা কিন্তু আগে থেকে অনেক সুন্দর লাগতেছে, যার জন্য এটা কিন্তু হয়ে গেছে। তো আপনার এবার এখান থেকে ডান করে নিতে পারেন। তো এই যে আমার এবার দেখেন এই যে আমার এই ছবিটা, সরি একটু নিচে নামে, এই যে ছবিটার এই ছবিটার ভিতরে কতটা পার্থক্য আছে। তো আপনারা ঠিক একইভাবে একই প্রসেসিংয়ে এডিটগুলো করবেন। আর আমার এই ফটোটা বা ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে দিবেন। তো এটা ফরওয়ার্ডিং ক্লাসের 8 নম্বর ছিল, এটা কিন্তু আপনাদের জন্যই করা হয়েছে। তো আপনারা সবাই কিন্তু একটা হচ্ছে লাইক করে দিয়ে যাবেন, একটা কমেন্ট পারলে কমেন্টও করে দিয়ে যাবেন। আর যদি আপনাদের ফ্রেন্ড থাকে তাহলে তাদের শেয়ার করে অ্যাপটি আর তাদের হচ্ছে চালানোর জন্য বলতে পারেন। আর বাকি যে কথা সেটা হচ্ছে আমাদের এটা কিন্তু কোম্পানির চ্যানেল, তো কোম্পানির চ্যানেল মাস্ট বি সাবস্ক্রাইব করতে হবে। মানে যারা ক্লাস করতে আসছেন তাদের কিন্তু কোম্পানির চ্যানেল মাস্ট বি সাবস্ক্রাইব করতে হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে 8 নম্বর ক্লাস এই পর্যন্তই ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।